একটা গাউন কিনেছিলাম, ঠিক আছে, ফেসবুক দেখে। ফ্রিকোয়েন্টলি শপিং করে, মানে প্রচুর শপিং করে, ঠিক আছে। হচ্ছে আসল ঘটনা, যখন এই কুর্তিটা দেখলাম, আমি কি দেখলাম, যখন আমার কাছে এলো তখন কি এলো, তো আমি তোমাদের এই মান্থে বলেছি যে রেগুলারিটি মেনটেন করে ভ্লগ পোস্ট করব, মানে উইকলি থ্রাইস আমি ভিডিও দেব। তো আমি সেটা রাখার চেষ্টা করছি। এবার খুব কোনো ইস্যু হয়ে না গেলে আমি আমার ভিডিও পোস্টপন করব না। এবং আমি আজকেও একটা ভিডিও পোস্ট করব, যেটা হচ্ছে মর্নিং স্কিন কেয়ার রুটিন। আর আজকে রাখিও, তো আমি ঘুম থেকে উঠেছি আর আমার দাদারা ভীষণ ব্যস্ত, ঠিক আছে। একটা রাখি বাঁধারও তাদের টাইম নেই, একদম টাইম ধরে দিয়েছে 9:30, মানে 9:30তেই যেতে হবে তাদের বাড়িতে। তারপরে গেলে ওরা মানে যা হয়ে যাক ওরা বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি যাব, তোমাদের আমি রাখিগুলো একবার দেখাইব। আর ওই রাখি কেনার পিছনেও একটা স্টোরি আছে, আমি তোমাদের বলছি। 1 সেকেন্ড দাঁড়াও। রাখিগুলো হচ্ছে এটা, এই দেখো রাখিগুলো একদম প্লেন স্টাইল পাতি বাংলা রাখি যেরকম হয়, এবং পার পিস নিয়েছে 10 টাকা করে, ঠিক আছে। এবার আমি বলি এই রাখিটা আমি কোথা থেকে কিনেছি। রাখিটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক বয়স্ক একজন যাচ্ছিলেন, ঠিক আছে, রাখি আছে রাখি আছে বলতে বলতে। তো আমি জানলার সামনে ছিলাম, তারপরে আমি বললাম যে দাঁড়াও করে আমি নিচে গেলাম। নিচে গিয়ে আমি এই রাখিগুলো সব কিনেছি 10 টাকা করে। খুব সুন্দর দেখতে না, তার কাছে ছিল না অত সুন্দর হাইফাই কোয়ালিটি। তো আমি 5টা রাখি কিনেছি, ঠিক আছে। 3টে আমি পরাবো, একটা মাসির ছেলেকে, একটা পিসির ছেলেকে, আমার দাদা ভাইকে একটা, আর দিদি ভাই পরাবে আমার পিসির ছেলেকে একটা, আর আমার আরেকটা যেটা বেঁচে যাচ্ছে ওটা আমার মা আমার দিদির ছেলেকে পরাবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্ল্যান। তো আমি এখন আপাতত কিছু খাইনি, চাটা মানে কিছু খাইনি, আমি একদম খালি পেটে দাদাকে রাখি বাঁধবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর সকালে তো দাদা ভাইকে আর আরেকটা দাদাকে রাখি পরাবো, আর রাত্রিবেলা পরাবো আমার মাসির ছেলেকে। কারণ আমার মাসির ছেলে 8টার সময় চলে যায় কাজ করতে, মানে অফিসে বেরিয়ে যায়, কারণ ওর অফিসটা একটু দূর আছে, স্কুটি চালিয়ে যেতে হয়, যার জন্য একটু তাড়াতাড়ি বেরোয়। ব্যাস এই তো, চলো আগে দিদি ভাই বাড়ি যাই আর দাদাকে রাখিটা পরাই, দাদা ভাইকে রাখিটা পরাই। আর মিষ্টিও আছে, দেখাচ্ছি। লাড্ডু। আর আর এখানে ছিল আরো 4টে, আমি তার মধ্যে একটা খেয়েছি কালকে রাতে। হ্যাঁ, চলো চলে যাই। তো চলো এবার যাওয়া যাক। Let's go. আমি কি চলে যাচ্ছি, তুমি জানলাটা দিয়ে দিও। সব নিয়েছি। জানি, আরে ঠিক আছে। মাস্ক।
দিদিভাই বাড়ি থেকে এলাম। এখন আর কোনো রকম চা কিছু খাওয়ার ইচ্ছা নেই, দুপুর হয়ে গেছে। এখন জাস্ট বিকালবেলা তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করার আছে, সেটা শেয়ার করব। তার আগে আমি ভাত খেয়ে নিই, মানে লাঞ্চটা করে নিই, তারপরে কিছু একটু কাজ আছে সেগুলোও করে নেব। বিকালবেলা সেই গুরুত্বপূর্ণ জিনিসটা শেয়ার করব। চলো। আমি আজকে সুন্দর করে ঘর গুছিয়েছি। এখন আমি খাবো চা। আজকে আমি একটা সুন্দর বিস্কুট খাবো, তোমাদের দেখাবো। এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে আমি একটা গাউন কিনেছিলাম, ঠিক আছে, ফেসবুক দেখে। এবার ফেসবুকে তোমরা জানো আমার অ্যাকাউন্ট নেই, যারা আমার রেগুলার ভিউয়ার তোমরা ভালো করেই জানো যে আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। আমি যদি দেখতে হয় তাহলে দিদির অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে ও যা দেখে পাশ থেকে গিয়ে দেখি, আর না হলে মাঠটা থেকে করি, ঠিক আছে। এইবার আমার দিদি ফেসবুক থেকে খুব মানে ফ্রিকুয়েন্টলি শপিং করে, মানে প্রচুর শপিং করে, ঠিক আছে। সামহাও ও একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে ছিল এবং ও ওই দুপুরবেলা কয়েকজনের লাইভ দেখছিল বিভিন্ন গ্রুপে। এখন অনেকে এরকম জামা কাপড়ের লাইভ করে, তো ও দেখছিল। তো দেখতে দেখতে আমাকে বললো, এই দেখ এই কুর্তিটা তোকে খুব ভালো লাগবে, যে কুর্তিটা আমি এখন তোমাদের দেখাবো। সেই কুর্তিটা যখন ফেসবুক গ্রুপের ওই মেয়েটি যে সেলার, সে পরে দেখাচ্ছিল, দুর্দান্ত লাগছিল, চূড়ান্ত লাগছিল। মানে দেখো ব্ল্যাক কালারের কুর্তি যেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ, আমি পুরোটা দেখাচ্ছি। আমাদের ব্ল্যাকের প্রতি সবারই একটা দুর্বলতা থাকে, রাইট? তো সেটা যখন ওরা অত আলো ফালো ফেলে দেখাচ্ছিল, তো ইটস লুক অ্যামেজিং অ্যামেজিং। তো আমারও যথারীতি পছন্দ হয় এবং প্রাইস রেঞ্জের মধ্যে আমার দারুণ লাগে, ঠিক আছে। আমি তোমাদের সব বলবো, মানে প্রাইস কত বলবো, সবই বলবো, একটু ওয়েট করো, ব্যাপারটা শুনে নাও। তো আমি সঙ্গে সেটা স্ক্রিনশট নিয়ে ওদের হোয়াটসঅ্যাপ করি, অ্যান্ড দেন ওরা ডিসপ্যাচ করে দেয়, আমি পেমেন্ট করে দিই ফোনপে থেকে আমি পেমেন্ট করেছিলাম, দেন ওরা পাঠিয়ে দিয়েছিল। এবার যতদিন না পাঠাচ্ছে ততদিন আমি একদম পাগলের মতো অপেক্ষা করছিলাম যে কবে আমি পাবো এটা, বিকজ ব্ল্যাক ইজ লাভ, দারুণ লাগে আমার ব্ল্যাক পরতে। তো যাই হোক, একটা কিনলাম। আজকে সেলাররা ভালো হয় বলেই তো আমার দিদিকে দেখে, দিদির স্যাটিসফ্যাকশন দেখেই তো আমি কিনলাম, তাহলে তো ফেসবুক থেকে আমার কেনার কোনো দরকার নেই। যেখানে আমার অ্যাকাউন্ট নেই, যেখানে আমার সাথে যেখানকার কোনো সম্পর্ক নেই, দূর তার হচ্ছে আসল ঘটনা। আমি যখন এই কুর্তিটা দেখলাম, আমি কি দেখলাম, যখন আমার কাছে এলো তখন কি এলো, একটা হালকা কুরিয়ার, মানে হালকা বলতে মানে তুলো এর থেকে ভারী হয়, মানে 1 কেজি যদি তুলো আনি সেটাও এর থেকে ভারী হয়, ঠিক আছে। তো ওরা যখন লাইভটা দেখাচ্ছিল তখন বলছিল যে পিওর কটন, এরকম ভাবে বলছিল, ঠিক এই টোনে, পিওর কটন, একদম পিওর কটন, ঠিক আছে। এবার তো খুব মানে পিওর কটন এই প্রাইস রেঞ্জে দারুণ ডিল। তো আমি জামাটা এবার তোমাদের একটু দেখাই, জামাটা দেখাই।
জামাটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার হাতাটাও এরকম বেল স্লিভ, এখানেও এটা বেল স্লিভ, এবং জামাটার লেন্থটা হচ্ছে এইরকম, এত বড়, ঠিক আছে। ঠিক আছে, ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এই জামাটা ভীষণ হালকা এবং কটন একদমই না। জামাটাকে দেখে তুমি খুব ভালো করে বুঝতে পারবে, মানে যদি তুমি জামা কাপড় কেনো এবং তোমার অভ্যাস আছে জামা কাপড় কেনা, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। আমি কাছ থেকে দেখাচ্ছি, ইটস নট কটন। এটা হচ্ছে, দেখো এটা কটন, এটাকে কটন বলে? এরকম A4 দেখা যায়? দিস ইজ নট কটন অ্যাট অল, ইট ইজ সুইস কটন। বলো, এটা প্লাস আমারটা দেখো, ওকে ওকে। এরকম হাতাটা দেখো, এটা নাকি পিওর কটন, ঠিক আছে। এই যে জেল জেল করছে কাপড়টা, এটা নাকি পিওর কটন। আমি বুঝতে পারলাম না, মানে এটা কোন ডেফিনেশনের কটন, এটা কোথাকার কটন, মানে এটা কি নতুন এলো বাজারে, আমি কি ব্যাকডেটেড, আমি এটা জানি না। এটা তো গেল হাতাটা, এবার একটু বডিটা দেখো। দেখো আমার হাতের 5টা আঙুল, তুমি স্পষ্ট বুঝতে পারবে এটা নাকি সুতি। রিয়াল হলো অ্যাকচুয়ালি সুইস কটন, ঠিক আছে। কটনের গাউন আমি এখনই পরে আছি, এইটা বেসিক্যালি এটা কটনের গাউন, আর এটা হচ্ছে মানে মানে যখন তুমি দেখবে A4 দেখা যাবে না। তোমাদের আমি অন ক্যামেরা দেখিয়ে দিলাম, এভাবে ওরা দেখায়নি তো। আচ্ছা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1080 টাকা, এবং ওরা এটাও বলছিল যে এটা কিনলে শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। তো শিপিং দেবো, টাকা দেবো না, প্রাইসের আমার কোনো ব্যাপার ছিল না। মানে এখন 1000 টাকার উপরে ভালো জামা তুমি পাবে না খুব একটা। যদি 1000-এর নিচে কিনতে চাও, তোমার ওই রেগুলার ইউজের জন্য পাবে, কিন্তু যদি অকেশনালি কিছু পড়তে চাও, তাহলে তো প্রাইস নিয়ে যে আমি একেবারেই মাথা ব্যথা নেই সেটাও না, আছে কিছুটা, কিন্তু তার থেকেও বড় যেটা, যদি ওটা কটন হতো তাহলে আমার কোনো কমপ্লেন থাকতো না। যেহেতু এটা সুইস কটন, এটার প্রাইস, এটার মিনিমাম আমি বাড়িয়ে বলছি 700-র বেশি হবে না, ঠিক আছে। ওরা বলছিল যে শিপিং ফ্রি। আচ্ছা, এবার যদি বলো যে প্রাইসের জন্যই আমার একটুখানি দুঃখ হচ্ছে যে 1080 টাকা চলে গেল, আমি এই প্রোডাক্ট পেলাম, ভালো করে দেখো এখানে লেখা আছে হচ্ছে 990 টাকা, ঠিক আছে। আর আমার কাছ থেকে নিয়েছে 1080 টাকা। ওরা বলছে শিপিং ফ্রি। এই প্যান্ডেমিকে সবাই লস খাচ্ছে, তো কেউ নিজের পকেট থেকে শিপিং আমাকে করিয়ে দেবে না। টাকা তারা নেবেই, তো টাকা যখন নিবি তাহলে তোরা মুখে মিথ্যা কথাটা কেন বলিস? মুখে মিথ্যা কথা বলতিস না যে হ্যাঁ শিপিং লাগবে, তুমি 100 টাকা শিপিং নাও। 100 টাকা শিপিং লাগে না। DTDC কুরিয়ারে আমার বাড়িতে যে কোনো জায়গা থেকে কুরিয়ার আসে, যে কোনো জায়গা থেকে তুমি পাঠাও, 70 রুপিস ম্যাক্সিমাম। আমি অন্যান্য জায়গা থেকে দেখেছি 40 রুপিস বেশি শিপিং লাগে, এর থেকে বেশি লাগে না। আমি ধরে নিলাম 70 রুপিস, এর থেকে বেশি লাগে না DTDC কুরিয়ার। এখানে 990 to 1080, মিনিমাম 90-100 টাকার শিপিং, সেখানেও একটা পয়েন্ট। কুরিয়ারটা আমি যখন পেলাম তখন খুলে তো একদম স্যাটিসফাইড না, মানে চূড়ান্ত ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তো আমি যখন ওদেরকে আমার রিভিউটা শেয়ার করলাম যে তোমাদের যে প্রোডাক্টটা আমি আজকে রিসিভ করলাম এবং আমার প্রোডাক্টটা একদমই পছন্দ হয়নি, আমি ক্লিয়ারলি বলে দিয়েছি আমার প্রোডাক্টটা আমি পেয়ে একদম স্যাটিসফাইড না। আমি ঠিক এরকম ভাবেই লিখেছিলাম, একদম স্যাটিসফাইড না। সেই মুহূর্তেও আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে যে কি বলছো, এইটার জন্য তো সবাই পাগল। আমি বললাম যে হ্যাঁ, আমিও তো সেরকমই পাগল হয়েই নিয়েছিলাম, আর তারপর থেকে এই অবস্থা, ঠিক আছে। এবার মেয়েটাকে এটাও লিখেছিলাম যে দিস ইজ নট কটন এনিমোর, এটা কটন হতে পারে না। বলছে যে না এটা কটনই, এটা কটনই। আমি বলি শোনো, আমি ক্লিয়ারলি মেয়েটাকে বললাম যে শোনো, কটন আমিও পরি, জামা কাপড় আমিও কিনি, আমি অনলাইনে শপিং করি, কোনটার কোয়ালিটি কি, কোনটার টেক্সচার কি আমার জানা, সুতরাং প্লিজ এটা কি এক্সচেঞ্জ পসিবল? আমি লিখলাম। তো লিখেছে না, এক্সচেঞ্জ একদমই পসিবল না, আমি এক্সচেঞ্জ একদম করি না। মানে আমি আমার হোল লাইফে যদি বলতে যাও, যবে থেকে জামা কাপড় শপিং টপিং আমি নিজে থেকে করি, আমি এক্সচেঞ্জ কোনোদিন করিনি। আমি এক্সচেঞ্জটাকে এক্সট্রা হেডেক মনে করি। আমি 10টা দোকান ঘুরে কিনবো, বুঝে শুনে কিনবো, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিনও মানে এক্সচেঞ্জ করব, রিফান্ড করব,
আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। কাস্টমারদের এভাবে স্যাটিসফাই করো। আমি এখন অনলাইন পারচেস করছি এবং অনলাইন পারচেস করাটা একদমই খারাপ কিছু না। আমি বলছি না যে ফেসবুকে যারা অনেক সেলার আছে তারাও একই কোয়ালিটি বিক্রি করবে। অনেকে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন খুব ম্যান্ডেটারি বলে মনে করে, খুব মানে ফার্স্ট প্রেফারেন্সে রাখে তাদের বিজনেসের, সেখানে ওরা রাখে না। ঠিক আছে, দেখো আমার ইচ্ছা ছিল যে ওদের গ্রুপে একটা রিভিউ শেয়ার করার, যে গ্রুপ থেকে আমি দেখে ওদের লাইভটা কিনেছি, মানে ওদের লাইভটা দেখে আমি প্রোডাক্টটা কিনেছি, ওই গ্রুপেও একটা ছোটখাটো রিভিউ শেয়ার করার ইচ্ছা ছিল আমার। কিন্তু যেহেতু আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই আর আমার দিদি চায় না আর কি আমি ওর প্রোফাইল থেকে একটা ইয়ে লিখি, কারণ দেখো মেন্টালিটি মানে ব্যাপারটা দেখো, ও এরকম মানে ইয়ে হয়, মানে ও কোনোদিন এরকম জিনিস মানে একটা মিন করে কাউকে কিছু লিখবো বা এরকম কিছু পারে না। ও না চুপচাপ বলো থাকে না যে ভীষণ শান্তিপ্রিয়, লোকের ভুলটা তোর চোখে আঙুল দিয়ে দেখানোর কি আছে, যাক কিছু তো হবে না, এটা তো রিফান্ড হবে না, এক্সচেঞ্জ হবে না, কিছুই হবে না, তাহলে আর বলে কি লাভ। ঠিক আছে, আমার গেল তো গেল, আমি কখনোই চাইবো না যে আদার্স কারোর যাক, আমি টাকা রিফান্ড চাই না। আমি শুধু চেয়েছিলাম যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিক, আমি গায়েও লাগিয়ে দেখিনি। ঠিক আছে, শুধু আমার কাপড় কোয়ালিটিটা জাস্ট অখাদ্য লেগেছে, যেটা আমি তোমাদের অন ক্যামেরা দেখালাম। ঠিক আছে, আমি এটা তো রিভিউ শেয়ার করতে চেয়েছিলাম, তো দিদি ভাই বললো ছেড়ে দে, তো আমার রিভিউটা শেয়ার করা হয়নি ফেসবুক দিদির অ্যাকাউন্ট থেকে। কিন্তু আমার মাকসাদ যেটা ছিল সেটা হচ্ছে সবাইকে একটু অ্যাওয়্যার করা। সেটা আমি ইউটিউবের মাধ্যমে করতে পারি, আমার অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আছে যেখানে অনেকে দেখতে পাবে। তো আমি তোমাদের জাস্ট অ্যাওয়্যার করে দিচ্ছি, ফেসবুকে কিন্তু সব সেলার খারাপ হয় না, বলতে গেলে 80% সেলারই ভালো হয়। আমার দিদিও কেনে কুর্তি, আমি দেখেছি সেখান থেকে প্রত্যেকটা কুর্তি সেলাররা যেভাবে এক্সপ্লেন করে অন ক্যামেরা, যে এটার কোয়ালিটি রেয়ন, এটার কোয়ালিটি সুতির, এটার কোয়ালিটি এই সেই হ্যান ত্যান, এটার কোয়ালিটি জর্জেট, যা বলে সেটাই আসে এবং সেটাই এক্সপেক্টেড। ঠিক আছে, কখনো মানে তুমি ক্যামেরার ওপারে বসে বলতে পারো না এমন কিছু, মানে মিসগাইড অ্যাটলিস্ট তুমি করতে পারো না ক্যামেরার ওপারে বসে। আমার জানানোর ইচ্ছা ছিল তোমাদের সবাইকে, এরকম কয়েকজন মানুষকে যারা অনলাইন থেকে শপিং করে বা করতে পছন্দ করে বা ফিউচারে করবে না। আমি নামও নিচ্ছি না ওনার, ঠিক আছে, কারণ উনি একটা খুব বড় গ্রুপের খুব ওয়েল নো গার্মেন্ট সেলার। ওনার লাইভে অনেক 700-800 জন ভিউয়ার্স থাকে। ঠিক আছে, একটা টাইম দেখে এবং অনেক ওনার রোজগার হয়। দেখো আমি তো আর বারবার ঠকবো না, তাই না? আমি কি আর ওর থেকে কিনবো? কখনোই কিনবো না। গাউনটা ওর স্টকে ধরো 10-12টা ছিল, ঠিক আছে, তো 10-12টা সেলারের মানে 10-12টা কাস্টমার নিশ্চয়ই নিয়েছে। ঠিক আছে, তো তারা নিশ্চয়ই তাদেরও পছন্দ হয়নি, তাদের মধ্যে ধরো 5 জনের পছন্দ হয়নি, কারণ বলছিল পিওর কটন, এটা পিওর কটন। তো সেটা যখন দেখে তারা নিয়েছে, তারা নিশ্চয়ই স্যাটিসফাইড হয়নি। তো এরকম ভাবে আমার মনে হয় আজকে আমি রিভিউটা শেয়ার করতে পারলাম না, কিন্তু একটা কিনেছি বলে আমার অতটা গায়ে লাগলো না। এবার অনেকে থাকতে পারে যারা একসঙ্গে 4-5টা কুর্তি নেবে, ঠিক আছে, এবং তারা যখন এই কোয়ালিটি দেখে স্যাটিসফাইড হবে না, কনজিউমার স্যাটিসফ্যাকশন ইজ দি মেন ফিচার। তো সেটা যখন হবে না, তখন এমন একজন এত সুন্দর করে গুছিয়ে নিজের প্রোফাইল থেকে আর ওনার বিজনেসের দফা করবে, সেদিন উনি বুঝতে পারবে যে কিরকম লাগে। ঠিক আছে, তো তোমাদের আমি এটা বলে দিচ্ছি, যখনই তোমরা কিনবে, যা কেনো একটু বুঝে শুনে দেখে শুনে কিনবে এবং বারবার জিজ্ঞাসা করে নেবে যে এটা এই তো, এটা ওই তো, এটা সেই তো, তোমার যা যা কোয়ারিজ থাকবে। কিন্তু তুমি যে প্রোডাক্টের জন্য পে করছো সেটা নিয়ে যদি তুমি স্যাটিসফাইড না হতে পারো, সেটা নিয়ে যদি তুমি ভালো করে সেজে গুজে তোমার মনের আশা পূরণ করতে না পারো, তাহলে তার জন্য তোমার পে করার মানেটা কি? তাই না? তুমি পে করছো তোমার মনের মতো একটা জিনিস কেনার জন্য। মানে মানুষকে বোকা বানানোর একটা লেভেল আছে, ঠিক আছে, ওরা সেটা ক্রস করে ফেলেছে আর ভুল জায়গায় ক্রস করছে। এরকম করে একজনকে বোকা বানালো, একজন রিভিউ দিল না ফেসবুকে, কিন্তু সবাই কি চুপ করে থাকবে? সবার কি আর নিজস্ব আইডি থাকবে না? তারা কি রিভিউ করবে না? অবশ্যই করবে। তোমরা ভালো প্রোডাক্ট পাও, তোমরা খারাপ প্রোডাক্ট পাও, তোমরা রিভিউ অবশ্যই করবে। সবার যারা শপিং করো, ভালো করে শপিং করো, কিন্তু বুঝে শুনে শপিং করো, ঠিক আছে? আমি একটু ভুক্তভোগী বলে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের ফার্দার কোনো অসুবিধা না হয়। এই তো, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার ভিডিওটাকে লাইক করতে পারো যদি তোমরা একটু কিছু জেনে থাকো, একটু কিছু হেল্প পেয়ে থাকো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। Now I will see you guys in my next one. Till then, take care.